এবারের এসএসসি পরীক্ষায় 134টা প্রতিষ্ঠানের মানে 134টা স্কুলের কেউ পাশ করে নাই, সবাই আল্লাহর রাস্তায় ফেল করছে। এই ধরনের স্কুলকে আপনারা কি বলেন? এই ধরনের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে একটা ছাত্রছাত্রী পাশ করে না, একটা আর দুইটা না তো ভাই, সোজা 34টাও না, সারা বাংলাদেশে 134টা শিক্ষা প্রতিষ্ঠান মানে 134টা স্কুল। এই যে স্কুলের, এই সমস্ত স্কুলের যারা শিক্ষক, যারা আছেন দায়িত্বে, স্যারেরা, যারা ম্যানেজিং কমিটির সদস্যরা আছেন, পরিচালনা পরিষদের সদস্যরা আছেন, আপনারা তো দান্দাবাজ। আপনাদের তো মানে কি কমু, কি কইলে আবার কি হবো ভাই বুঝা সারতে পারি না। কারণ আপনাদের কাজ হলো শিক্ষা প্রতিষ্ঠানের নামে সরকারি কোষাগারের অর্থ লুট করা। সরকারি কোষাগার কইলে ভুল বা আমাদের কষ্টের অর্থটা ওইখানে জমা হয়, তারপরে এটা আপনারা দান্দাবাজি করে খান। সরকারের কি উচিত এই মুহূর্তে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিইউ ভুক্তি বাতিল কইরা এই যাবৎকাল যত সুযোগ সুবিধা, বেতন, বোনাস, বিভিন্ন সুযোগ সুবিধা তারা ভোগ করছে, এইগুলা আবার তাদের কাছ থেকে আদায় করে নেওয়া উচিত। বাতিল তো করে দেওয়া উচিতই। তারপরে এই যাবৎকাল যারা যত বেতন নিছে, বোনাস নিছে, সুযোগ সুবিধা ভোগ করছে, সকল তাদের উদ্ধার করে, তাদের কাছ থেকে উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা উচিত। কারণ তারা তো শিক্ষা প্রতিষ্ঠান চালিবার হয় নাই, তারা আইসে নিজের পকেট চালিবের। এই যে ম্যানেজিং কমিটি ধরেন, সরকারি উন্নয়ন প্রকল্প, স্কুলের উন্নয়ন প্রকল্প দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, এইদেরকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত। কথা ঠিক আছে না, কোথায় ভেজাল আছে ভাই একটু কমেন্টে জানায়েন। কথা উচিত কথা বললে অনেকের গায়ে লাগবে, অনেকে আবার আমার এসে কমেন্টে গালিগালাজ দিব যে ভাই সরকারি দেখাইছে, আপনার এত সমস্যা কি? ছাত্ররা লেখাপড়া করে নাই, স্যারেরা কি করবো? অভিভাবকরা সচেতন হয় নাই, কি করব? ভাই আমরা বুঝি, সবই বুঝি। এদেশে অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা অনেক ভালো ভালো রেজাল্ট করতেছে, তারা অনেক সারা বাংলাদেশের নাম করতেছে। কিন্তু এই যে কিছু নামদারি শিক্ষা প্রতিষ্ঠান, এরা দান্দাবাজ, পুরা দান্দাবাজ ভাই। এরা আইসে নিজের পকেট ভারী করবার নিগে আর নিজের আখের গুছিবেন নিগে। ছাত্রছাত্রীদের কোনো দিকে কোনো নজর নাই, কে পাশ করলো কে ফেল করলো এই দিকে দেখার ওদের কোনো মানে নাই, তাদের খবরই নাই ভাই। বেতন নামে পাইলে হয়েছে, বোনাস পাইলে হয়েছে। আবার দেখেন না এরা রাস্তায় নামে মাঝে মাঝে, সবাইরে বলতেছি না, অনেকে রাস্তায় নামে বাধ্য হয়ে, কিন্তু কেরা রাস্তায় নামে? যে সমস্ত প্রতিষ্ঠানের লোকই বেশি নামে। কথা হলো এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, কঠিন আইন করতে হবে, তাহলে এগুলা জাত হইব, ঠিক মতো পড়াইবো। সরকারের তো ভুরুক্ষেপ নাই, বুঝেন নাই? সরকারের দিয়া তুই আল্লাহর রাস্তায় যা হয় না হয় না হয়। কথা হলো একটা সিস্টেম আসা উচিত। 134টা প্রতিষ্ঠানের কেউ পাশ করে না, তাদের জবাবদিহি থাকবে না, তা তো হবে না। তাদেরকে একদম জবাবদিহির ভিতরে নিয়ে আসতে হবে। এমপিইউ ভুক্তি বাতিল করতে হবে। ওই স্কুল কলেজ ওইটারে বন্ধ করে দেন, বন্ধ করে ওই স্কুল কলেজের বরাদ্দ অন্যান্য স্কুল কলেজে দেন, তাতে ওই অন্যান্য স্কুলগুলো এগিয়ে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে শেয়ার করেন, ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই। আসসালামু আলাইকুম।